গণহত্যার মামলায় ফাঁসির রায়ের পর এবার দুর্নীতির দায়ে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ৩ মামলার প্রত্যেকটিতে শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতিকে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন বিচারক। এই রায়ের মাধ্যমে এমন দুর্নীতি ভবিষ্যতে বন্ধ হবে বলে প্রত্যাশা দুদকের আইনজীবীদের। মুশফিকুর রহমানের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে সরকারি জমি নেয়ার অভিযোগে দুদকের ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিটিতে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছর কারাদণ্ডের সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় পড়ার সময় পর্যবেক্ষণে বলেন, ভুয়া হলফনামা জমা দেন শেখ হাসিনা। টানা ৪ বারের প্রধানমন্ত্রীর এমন জালিয়াতিতে দুঃখ প্রকাশ করেন বিচারক। বলেন, এই প্রতারণার মাধ্যমে তিনি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ৭ বছর করে ৩ শাতা ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা। ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা, অনাদায়ে ১৮ মাস বিনাশ্রম কারাদণ্ড ৬ করে। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে ৫ বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ ৫ বছরই। সজীব আহমেদ জয়, উনি যে মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ ৫ বছর এবং ১ লক্ষ টাকা জরিমানা। শেখ হাসিনার এই জালিয়াতির বিষয়ে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী ও রাজুকের চেয়ারম্যান অবগত ছিলেন বলে উল্লেখ করা হয় রায়ে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীকে খুশি করতে পরস্পর যোগসাজশে প্লট বরাদ্দ দেওয়া হয় বলে পর্যবেক্ষণে বলা হয়। তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে প্লটটি নিয়েছেন, এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতে রুচিসম্মত না, এবং এটা কোনো মানুষের বোধগম্বনা, কোনো মানুষ এটা গ্রহণ করার মতো না। এছাড়া ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে মোট ১৮ বছরের জেল দিয়েছে আদালত। আর রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে বেকসুর খালাস পান গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। এ ধরনের দুর্নীতি প্রতিরোধে রাজুকের নীতিমালা সংস্কার ও দুর্নীতির তথ্য প্রকাশের জন্য সুপারিশ করেন বিচারক। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার সাজার রায়ে প্রমাণিত হয়েছে, অপরাধী যত ক্ষমতাবান হোক তার বিচার হবেই। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার মিলনের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, পাপ বাপকে ছাড়ে না। প্রতিদিনই শেখ হাসিনার অপরাধের ফিরিস্তি উন্মোচিত হচ্ছে। অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণ অভ্যুত্থানে বিজয়ের ফসল একমাত্র বিএনপি মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। জনগণকে বিভ্রান্ত করে যারা আন্দোলনের অর্জনকে নস্যাৎ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। যারা নিজের দেশে নিজের সন্তান হত্যা করে, কথা আছে যে মানে পাপ বাপকেও ছাড়ে না, তো তার পরিস্থিতি দেখছি। আমাদেরই বেশি মানুষ গুম হয়েছে, আমাদেরই বেশি সহকর্মী খুন হয়েছে, আমাদেরই বেশি সাথীরা অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে। কাজেই তাদের দিকে তাকিয়ে তাদের স্মৃতিকে মাথায় রেখে আমাদেরকে এই যে আন্দোলনের ফসল, এই ফসলটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। শুধু 2 জন ছাত্র উপদেষ্টা নয়, আরও উপদেষ্টা সহ সরকারে থাকা অনেকেই নির্বাচনে অংশ নেবেন বলে জানালেন আসিফ মাহমুদ। তফসিল ঘোষণার আগেই তারা পদত্যাগ করবেন বলেও জানান তিনি। তবে কোথায় কোন দলের প্রার্থী হিসেবে ভোটে অংশ নেবেন তা নিশ্চিত করেনি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল।
শপথ গ্রহণ বিদায়ের সুর অন্তর্বর্তী সরকারে। দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সেই পথে সবার আগে যাত্রী হচ্ছেন, এমনটাই শোনা যাচ্ছিল। তবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, তাদের সাথে আরও কয়েকজন উপদেষ্টা সহ সরকারে থাকা অনেকেই নির্বাচনে অংশ নেবেন। শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারি বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তো সবাই অবশ্যই, এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ঢাকা 10 আসনে ভোটার হয়েছেন আসিফ মাহমুদ, সেখান থেকেই নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন তিনি। তবে এখন বলছেন আসন ঠিক হয়নি। এনসিপি নাকি অন্য দল থেকে নির্বাচন করবেন, পরিষ্কার করেননি তাও। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দিইনি। কোনো কিছুই তো এখনো ফাইনাল হয়নি, ডেটও ফাইনাল হয়নি, শিডিউল ঘোষণা, তো সবকিছু ফাইনাল হোক আসতে চাই। এনসিপিতে যাচ্ছেন না আপনি, গণ অধিকার পরিষদে যাচ্ছেন, বিএনপির সাথে আলোচনা চলছে, এই যে নানা গসিপগুলো চলছে। আমি এই বিষয়ে এখন কিছু বলছিও না, কারণ আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেওয়াটা উচিত হবে না। আমি যথাসময়ে আপনাদেরকে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগেই প্রার্থী হতে যাওয়া ব্যক্তিদের পদত্যাগ করা উচিত বলে মনে করছেন স্থানীয় সরকার উপদেষ্টা। স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা, এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন, এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং বাকি সময়ে বা অন্যান্য বিষয়গুলো সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনার ভিত্তিতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদেরকেও জানাতে পারেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা।